গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি আজকে সকালবেলায় ঘুম থেকে না তাড়াতাড়ি উঠে গেছি, কেন জানি আমার যেন ঘুম আসছিল না। সারা রাতই খালি ঘুমটা জাগছে, আবার উঠে পড়ছি বুঝতে পারছি না। আগে ভোরবেলা উঠে পড়েছি এবং রান্নাটাও আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি আজকে রান্না করেছিলাম মাংস, একদম হালকা জিনিস করেছি। মাংস করেছি, কুমড়ো পেঁয়াজ দিয়ে ভেজেছি। দেখো ঠিক 6টা 15। আমি কিন্তু এই সময় বসাই না, আমি 6টা 35টা হয়েই যায়। আর এখানে মুসুরির ডালও আমি সঙ্গে করে নিয়েছি, আর সঙ্গে চায়ের জল বসিয়েছি। আর ভাতটা এখনও বসাইনি, আসলে ভাতের হাঁড়িটা না জলটা এতটাই ভারী, চাল শুদ্ধ জল শুদ্ধ, যে আমি তুলতে পারবো না, তুলে নিয়ে ইন্ডাকশানে বসাতে পারবো না। আমার তো এত বড় একটা অপারেশান আছে, ভারী জিনিস নেওয়াটা আমার নিষেধ। সেই জন্য না আমার কর্তা উঠবে তারপরে বসাবে হাঁড়িটা ইন্ডাকশানে। আমি ততক্ষণে একটু চাটা করে নিলাম। এখনও কিন্তু কেউই ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ, ওরা আমার কর্তা উঠে আমাকে বলছে, তুমি এত তাড়াতাড়ি কী করছো? বলছি কী করবো, ঘুম আসছে না, তাই জন্যই উঠে পড়লাম। আর সত্যি কথা বলতে ঘুম যদি না আসে না, তাহলে আমি না বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। আমি খালি মনে হয় জানি উঠে হাঁসফাঁস করি, কতক্ষণে উঠবো এই ভাব। আর কড়াইটা আমি বসিয়ে দিলাম। এবারে মাংসটা আমি না সকাল সকালই করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে এবারে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নেব। ততক্ষণে দেখো ডালটা কিন্তু হওয়া মানে ফোটার মুখে মুখে। আর ডালটা না এখন ভীষণ ভয় লাগে, যদি উতলে গ্যাসের মধ্যে পড়ে যায় তাহলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এইগুলো আগে যেরকম প্লেটগুলো মাজা যেত, কিন্তু এর প্লেটগুলো না মাজা যায় না এই গ্লাস ওভেনের। আমি আলুটা এখানে ভেজে নিলাম, পুরো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলো না পরপর তুলে নেব। আর এখানে আমি দেখো পেঁয়াজ, রসুন, আদা এই দিয়ে আগে তেল দিয়ে জিরা সম্বার দিয়ে এবার এইগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। সঙ্গে তো অবশ্যই হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর লবণ তো থাকবেই। আমি আজকে ঠিক করেছি না, আমি প্রথমেই আজকে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো দেয় সেগুলো একসঙ্গে কষিয়ে নিয়ে করব। রোজ যেরকম আমি এরকম মাংস করলে আগে মাখিয়ে নিই, কিন্তু আজকে আমি নতুন ধরনের করব। একটু একটু কষিয়ে নেব, নিয়ে তারপর মাংসটা ছাড়বো। এইদিকে দেখো ততক্ষণে ডালটা কিন্তু ফুটে গেছে এবং ডালটা কিন্তু হয়েও গেছে। এবারে আমি এই ডালটা কাটা দেব। আর ডালটা কাটা দিতে গেলে না আমার কর্তামশাইকে ডাকতে হয়, কারণ হাতটা তো ওরকম আমি ঘুরিয়ে কাটা দিতে পারি না। আমার কর্তা এসে তারপরে কাটাটা দিয়ে দেয়, তারপরে আমি সোমবার দিই। মাংসটা আমি ততক্ষণে ছেড়ে দিলাম, দিয়ে আমি এবারে ভালোভাবে নাড়তে থাকবো। আর ওরা তো, আমার কর্তাও তো এখনও ঘুম থেকে ওঠেনি। যখন উঠবে তারপরে ডালে কাঁটাটা দেবে, দেওয়ার পরে তারপরে গিয়ে আমি ডালটা সম্বার দেবো। মাংসটা একদম কষানো প্রায় হয়ে গেছে। আমি না মাংসতে সত্যি কথা বলতে এক একজনে পুরো তেলের মধ্যে ডুবু ডুবু করে রান্না করে মাংস। আমি কিন্তু অত তেল দিয়ে খাই না, কারণ বেশি তেল দিয়ে খাওয়াটা বারণ আমার। সেই জন্য তেলটা কমও দিই না, আবার খুব বেশি একেবারে তেল ছেড়ে বাইরে বেরিয়ে যায় এরকমভাবেও আমি মাংসটা রান্না করি না। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি কিন্তু টমেটো দিয়ে তো কিন্তু দিয়েও কষিয়েছি একসঙ্গে। এবার দেখো ভালোভাবে সব শুদ্ধ একসঙ্গে আমি কষিয়ে নেব। এইবারে কষিয়ে নিয়ে তারপরে কী করবো বলো তো, তারপরে আমি জল দেব। আর এখানে না একটু চিকেন মশলা আমি এনেছিলাম, চিকেন মশলাটা একটু পরে দেবো আর কি, যখন কষাবো, মানে লাস্ট কষানো আলু দিয়ে যেটা হয় তখনই আমি চিকেন মশলাটা দেব। চিকেন মশলাটা না আমি সব সময় আমি কষানোর সময়ে দিই, কিন্তু না আজকে একটু অন্য ধরনের রান্না করছি। এবারে আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দেব, কারণ সেদ্ধ হবে মাংসটা তো একটু, সেই জন্য পরিমাণ মতো জল দিতে হবে। এবারে ভালোভাবে এবারে ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে আমি মাংসটা আস্তে আস্তে করে নেব। আমি ডালের গ্যাসটাও কিন্তু ওভেনটা নিভিয়ে দিয়েছি। আমার কর্তামশাই ততক্ষণে উঠে গেছে। এই দেখো এইবারে উঠে এবারে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে।
ভাতটা আমি এখানে জ্বালিয়ে দিলাম ইন্ডাকশানটা। আর আমার তো 4টে একসঙ্গে, তো আমি না ভাতটা খুব একটা করতে চাই না ওভেনে, কারণ এটা নতুন ওভেন তো যদি পড়ে টরে যায়। আমি গরম মশলা দিয়ে দিলাম, পুরো হয়ে গেছে ঝোলটা। এবারে গরম মশলা দিয়ে দিয়েছি, এবারে আমি ঝোলটা আস্তে আস্তে নামিয়ে নেব। আমি ভাতটা কেন বলো তো, ভাতটা যদি ভাত ডাল এগুলো আমার ভীষণ ভয় লাগে, এমনকি আমার প্রেশার কুকার যেটা আমি ডাল সেদ্ধ করতাম না সেটাও আমি বন্ধ করে দিয়েছি। প্রেশার কুকার উতলে উতলে সব পড়ে জলগুলো, ওই জন্য আমি এখন প্রেশার কুকারটা খুব একটা ব্যবহার করি না। আর এখানে রান্না হয়ে গেছে সব, কুমড়ো ভাজা, ডাল, আর এখানে মাংস আলু দিয়ে করেছি। কুমড়ো ভাজাটা একটু পেঁয়াজ দিয়ে করেছিলাম, আর টিফিনটা বেড়েও নিয়েছি। এইবারে আমি তোমাদের ডাকছি কিসের কি দেখাবো, নিশ্চয়ই কিছু দেখাবো। এই দেখো স্পেশাল জিনিস দেখানোর, সেটা হচ্ছে ফুল। ফুল কে না ভালোবাসে বলো, ফুল তো প্রত্যেকেই ভালোবাসে। আমি এমন কোনো লোক জানি না যে না ফুল ভালোবাসে। ফুল প্রত্যেকেই জানি কেন ভালোবাসে, আমি তো ভীষণই ভালোবাসি। এবং জানো আমার ওই বাড়িতে 2টো গাছ এখনও রয়ে গেছে, জানি না গাছ দুটো মরে যাবে কি না। তবে আমার খুব কষ্ট লাগে, 2টো গোলাপ গাছ আমি রেখে এসেছি, তো খুবই কষ্ট লাগে যে আদৌ জল পড়বে ওর মধ্যে কি বুঝতে পারছি না। আর এখানে আমার ছেলে সকালে টিফিন খেতে বসে গেছে। ও ভাত দিয়েই সকালবেলা ভাতই খায়। আমি আগেও তোমাদের বলেছি, আমি যেহেতু আমার এত বড় একটা হাতে অপারেশন রয়েছে, আর সেই জন্য না আমি আমাকে রুটি বেলাটা নিষেধ, সেই জন্য আমি আর বেলি না এতে রুটিটা। আর এখানে আমি না একটু ছবি তুললাম, দেখি কি সুন্দর এক রকমের ফুল হয়ে রয়েছে, বেগুনি বেগুনি কালারের এক ঝাঁক ফুল, কি সুন্দর একগুচ্ছ ফুল না, কি সুন্দর যে দেখতে লাগছে। আমি যে ক্যামেরায় হয়তো অত ভালো করে তোমাদের দেখাতে পারছি না, কারণ অনেকটা দূরে তো, তবুও দেখা যাচ্ছে একটু একটু। এইদিকে 19শে জ্যৈষ্ঠ, আর আমি তো ভীষণ লোকনাথের ভক্ত। 19শে জ্যৈষ্ঠতে আমি লোকনাথের পুজোটা করে নিয়েছি। আমি এটা সকালে পুজোটা করেছি, আবার রাত্রে না আমার মেয়ে বলেছে মা ফল প্রসাদ দিয়ে যে পুজোটা করবে সেটা রাত্রে করবে, তাহলে আমিও ততক্ষণে চলে আসবো। তো রাতে আমি পুজো করেছি। আমি বলেছিলাম কি আমি সুজি লুচি অথবা খিচুড়ি তরকারি করি, কিন্তু আমার কর্তা কিছুতেই আমায় করতে দিল না, কারণ আমার নিজের শরীরটা তো ভালো না। বলছে তুমি শরীর ভালো না, এর মধ্যে তুমি রিস্কটা নিও না, পরে দেখা যাবে, এখন এবছরে ছাড়ো বলে আমাকে আর করতে দিল না। যে কারণ সত্যি সত্যি আমার শরীরটা ভীষণই খারাপ, ভারী বইতে পারবো না, বেশি কাজ করাটাও বারণ, তাই জন্য যতটা সম্ভব করি। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই। তাহলে আজকের জন্য সবার থেকে টাটা নিলাম।